হয়েছে, যার জন্য টাইমটা একটু ঝড় মুশকিল হয়েছে। যাই হোক, আজকে কিছু কথা বলি। আমরা যেগুলো করছিলাম সেটা সম্বন্ধে আগে একটু কথা বলে নি। আমরা আগের দিনকে SFBM অব্দি করেছিলাম, তাই তো? SFBM গেট আমরা করলাম নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। আমরা গেটের SFBM গুলো করেছিলাম এবং সেখানে SFBM টানা এবং ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রাম আসা বা সিআর ফোর্স থেকে বেনিমম ইত্যাদিতে যাওয়া, এগুলো আমরা করেছিলাম। কয়েকটা অঙ্ক আমরা বাদ রেখে গেছিলাম বা বলেছিলাম করার জন্য। যেমন তার মধ্যে একটা ছিল আমাদের 14 নম্বর। 14 নম্বরের প্রশ্নটা কি করেছো বলো? 14 নম্বরের প্রশ্নটা কি বলে দিয়েছে? সিআর ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে আর লোড সাপোর্ট দেওয়া আছে গ্রুপ বি তে। তাহলে সিআর ফোর্সের সঙ্গে লোড সাপোর্টকে মেলাতে হবে। 1 নম্বর সিআর ফোর্স ডায়াগ্রাম থেকে আমরা কি বুঝতে পারছি? পি থেকে আমরা কি বুঝতে পারছি? স্যার পি থেকে বুঝতে পারছি যে একটা ডাউনওয়ার্ড মানে ইউডিএল হবে, মানে যেহেতু শেয়ার কাজটা আমার স্লোপে আছে। হ্যাঁ, সিআর ফোর্স ভ্যারিয়েবল থাকলে আমাদের প্রথম ইনফরমেশন হচ্ছে সিআর ফোর্স ডায়াগ্রাম যদি ভ্যারিয়েবল হয়, লিনিয়ারলি ভ্যারিয়েবল যেমন দেখানো আছে, তাহলে পরে সেখানে ইউডিএল থাকে। আর সিআর ফোর্স ডায়াগ্রাম প্যারাবোলিক হয় কখন? স্যার ইউভিএল থাকলে মানে ইউনিফর্মলি ভ্যারি হবে। হ্যাঁ, ভ্যারিং লোড, ইউভিএল ইউনিফর্মলি ভ্যারিং লোড থাকলে তাহলে পরে তখন প্যারাবোলিক হয়। আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকলে লিনিয়ারলি ভ্যারিয়েবল হয়। তো পি তে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ারলি ভ্যারিয়েবল, তার মানে আমার সবটার মধ্যেই একটা ইউডিএল এর গল্প আছে। তাহলে সবটার মধ্যে ইউডিএল প্রথম থেকে শেষ পর্যন্ত আছে কোথায়? 3 নম্বর। ইউডিএল আছে। আর যেহেতু সিআর ফোর্স ডায়াগ্রামটা ভার্টিক্যালি ভ্যারি করেছে একটা পয়েন্টে, QL/4 লেখা আছে। ভার্টিক্যাল ভ্যারি করে কখন সিআর ফোর্স ডায়াগ্রাম? সিআর ফোর্স ডায়াগ্রাম ভার্টিক্যাল ভ্যারি করে কখন? যখন স্যার পয়েন্ট লোড থাকবে। তখন কনসেন্ট্রেটেড লোড থাকবে বা রিয়াকশন ইজ অলসো কনসেন্ট্রেটেড লোড হিসেবে আসে। হ্যাঁ স্যার। তার মানে কনসেন্ট্রেটেড লোড থাকলে বা রিয়াকশন থাকলে সিআর ফোর্স ডায়াগ্রাম ভার্টিক্যালি ভ্যারি করবে। তাহলে পরে এখানে বোঝা যাচ্ছে যে দুটো ধারে সিমেট্রিক্যাল ইউডিএল আছে, মাঝখানে নেই কিছু, এবং দুটো সাপোর্ট রিয়াকশন আছে। তার মানে কোনটা মিললো? তার মানে এখানে কোন ছবিটা মিললো? এখানে স্যার 1 নম্বরটার সঙ্গে মিলবে স্যার, প্লিজ। তাহলে কিউ এর সঙ্গে 1 নম্বর মিললো, কিউ এর সঙ্গে 1 নম্বর মিললো। এবারে আর আর যদি দেখা হয়, সেখানে সিআর ফোর্স নন ভ্যারিয়েবল, মানে ইউডিএল নেই, পয়েন্ট লোডের খেলা। এবং সিআর ফোর্সটা ক জায়গায় ভার্টিক্যাল ভ্যারিয়েশন হয়েছে? ক জায়গায় ভার্টিক্যাল ভ্যারিয়েশন হয়েছে? 5 জায়গায় স্যার। 5 জায়গায় হয়েছে। তার মানে 5টা কনসেন্ট্রেটেড লোড বা রিয়াকশন আছে। তাহলে পরে দেখো কোনটা আমরা দেখতে পারি যে 5টা কনসেন্ট্রেটেড লোড বা রিয়াকশন আছে কোথায়?
নম্বর ছবিতে। নম্বর ছবিতে 3টে পয়েন্ট লোড আছে আর 2টো রিয়াকশন আছে, তার মানে 2-এর সঙ্গে ওইটা মিলবে। মানে ভ্যালুটা দেখারও দরকার নেই, মানে কনসেপ্টটা থেকে তুমি বার করতে পারছো যে শিয়ার ফোর্স 5 জায়গায় ভার্টিক্যাল ভ্যারি করেছে, মানে 5টা কনসেন্ট্রেটেড লোড বা রিয়াকশন থাকবে। তাহলে 5টা আছে কোথায় সেটা দেখলেই হয়ে যাবে। 2 নম্বরে আছে, আমি দেখছি 2টো রিয়াকশন আর 3টে লোড। তাহলে আর এর সঙ্গে কত মিললো? আর এর সঙ্গে 2 মিললো, ঠিক আছে। এবারে এসে আমরা কি দেখতে পাচ্ছি? মাঝে কোনো শিয়ার ফোর্স নেই, আর 4 জায়গায় শিয়ার ফোর্স ভার্টিক্যাল ওঠানামা করেছে, 2টো এন্ডে করেছে। তাহলে সেটাকে আমরা কি পেতে পারি? কোনটার সঙ্গে মিলছে সেটা? সেটা কোন ছবিটার সঙ্গে মিলছে? 4-এর সঙ্গে মিলছে। তার মানে দেখো এসটা হচ্ছে 4-এর সঙ্গে মিললো। কাজে এইভাবে মিলিয়ে মিলিয়ে এটাকে নিয়ে ভাবতে হয়, ঠিক আছে। আমরা বলেছিলাম একটা বড় অঙ্ক আছে যেটা 16-17 নম্বরের উত্তর করতে বলা হয়েছে। এইবারে খুব ভালো করে দেখতে হবে, আমাদের একটা বড় বিম আছে ABCDEF করে GH। এত বড় বিমের কি চেয়েছে তার উপরে ভাবনাটা আনতে হবে। হ্যাঁ, সব ভাবনাই আমাদের ভাবতে হয়, প্রয়োজন হয় প্রশ্নভিত্তিক। তাহলে এই ছবির রিলেটেড 2টো প্রবলেম আছে, একটা হচ্ছে 16 নম্বর, একটা হচ্ছে 17 নম্বর। 16 নম্বরে কি হয়েছে দেখো, বলছে ম্যাগনিটিউড অ্যান্ড শিয়ার ফোর্স ইমিডিয়েট লেফট অ্যান্ড রাইট অফ সেকশন বি পয়েন্টের জাস্ট লেফট জাস্ট রাইটে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কত? তাহলে সেটার জন্য আমাদের যেটা বুঝতে হবে, এখানে যেটা বলা আছে লেখার মধ্যে, ছবি দেখলেও বোঝা যাচ্ছে যে এখানে আমার 2টো জায়গায় ইন্টারনাল হিঞ্জ আছে। তার মানে কোথায় আছে? একটা আছে বি তে আর একটা আছে ই তে। বি আর ই তে ইন্টারনাল হিঞ্জ আছে। এইবারে যেহেতু বি পয়েন্টের ডাইনে বাঁয়ে শিয়ার ফোর্স চেয়েছে, তাহলে আমায় কোনটা বার করতে হবে? কোনটা জানতে হবে? রিয়াকশন জানতে হবে। এ রিয়াকশন জানলেই হয়ে যাবে। এ রিয়াকশন জানতে গেলে কি করতে হবে? স্যার ওটাকে মানে ফ্রি বডি ডায়াগ্রাম আসতে হবে। এ বি পোর্শনের ফ্রি বডি আঁকতে পারি, কারণ বি তে হিঞ্জ করা আছে, ওখানে মোমেন্ট 0, নাকে না এঁকেও করতে পারি। আমার যদি আর এ হয় রিয়াকশন আর বি তে যদি বেন্ডিং মোমেন্ট 0 হয়, তাহলে আর এ কত হবে? স্যার 0 0 হবে, কারণ বেন্ডিং মোমেন্ট এট বি ইন্টারনাল হিঞ্জ পয়েন্টের কন্ডিশন হচ্ছে যে সেখানে বেন্ডিং মোমেন্ট 0 হবে। তাহলে বেন্ডিং মোমেন্ট যদি 0 হয় বি পয়েন্টে, এ বির মধ্যে যেহেতু কোনো লোড নেই, বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিলে আর এটা 0ই আসবে। তাহলে আমার বির লেফটে শিয়ার ফোর্স কত হলো? লেফট থেকে যখন করছি তখন বাদিক থেকে দেখবো, বির লেফটে শিয়ার ফোর্স কত হবে? 0ই হবে, কারণ আমার ওদিকে তো আর এ একমাত্র লোড, তো সেটা তো 0 ভ্যালু। তার মানে 0 হবে, লেফট অফ বি তে 0। আর রাইট অফ বি তে যদি যাই তাহলে কি হবে? ওই বাদিক থেকে ভাবলে -20 ডাউন, মানে -20। -20 হবে। এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমি যখন বি পয়েন্টের জাস্ট রাইটে দাঁড়িয়ে আছি, তখন আমার বাদিকে কি আছে? আর এ 0 আর 20 ডাউনওয়ার্ড। তার মানে লেফট ডাউন ফোর্স আছে, আর লেফট ডাউন ফোর্স থাকলে নেগেটিভ শিয়ার ফোর্স হয়। তাহলে বি পয়েন্টের লেফটে 0, রাইটে -20। বলো এটা বোঝা গেল কিনা? সবাই বুঝলাম কিনা? না বুঝলে বলতে হবে যে আমি বুঝলাম না। যেটুকু চাইছে সেটুকু নিয়েই তো ভাববো, বাকিটা দিয়ে তো
হবে না, যেহেতু আমার বি পয়েন্টের জাস্ট লেফট জাস্ট রাইটে বার করতে বলেছে, তাহলে বাম, ঠিক আছে, তাহলে হবে কত, 0 and -20। ভালো করে খেয়াল করতে হবে অপশন গুলো, সেখানে 0 and 20 আছে, কিন্তু 0 and -20 নেই। 0 প্রথমে আছে আমার লেফটে, তার মানে বাঁ দিকে থাকলে এটা 0 হবে, আর ডান দিকে থাকলে -20 হবে, বাট মাইনাস নেই, সেই জন্য আমাদের এখানে +20 ভাবতে হবে, কারণ এখানে অঙ্কটা ভাবা হয়েছে লেফট আপ রাইট ডাউন নেগেটিভ, তাহলে তো +20 হয়ে যায়। বা অ্যাবসলিউট ভ্যালু 20, শেয়ার ফোর্স তো আছেই, সেটাও আমরা ভাবতে পারি, যেহেতু মাইনাস প্লাস কোনো অপশনে নেই, তার মানে এখানে উত্তর হলো 0 and 20, এ হবে উত্তর, ঠিক আছে। এইবার বলেছে ভার্টিক্যাল রিয়াকশন, এইকে কি করে হবে, কি করে করবো, একটু ভাবো, ভেবে বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো, কি করে করবে, এইচ এর রিয়াকশন কি করে বেরোবে বলে ভাবছো? স্যার ই থেকে যদি আলাদা করে নিই, তার মানে ফ্রি বডি করতে হবে, ধরো একটু হেডফোনের কানেকশনটা লস করেছে,
হ্যাঁ, কিভাবে বললে বলো আরেকবার। বলছিলাম ই থেকে আলাদা করে নিই যদি আমি ফ্রি বডি। আমার ই তে হিঞ্জ আছে, ই থেকে আলাদা করে ফ্রি বডি আঁকলেই এইচ এর রিয়াকশন বেরিয়ে যাবে। কাজে এই ফ্রি বডি আঁকার কনসেপ্টটা ঠিকঠাক থাকতে হবে, তাহলেই এটা কিন্তু প্রায় মুখে মুখে বার করে ফেলা যাবে। কিভাবে বার করা যাবে আমরা একটু করে দেখে নিই বোঝার সুবিধের জন্য। বোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। তাহলে আমাকে ই থেকে এই গোটা বিমটাকে আমরা একবার অ্যানালিটিক্যালি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। গোটা বিমটাকে আমরা যদি এইভাবে ভাবি, এখানে আমার একটা ভার্টিক্যাল রিয়াকশন আছে আর এখানে একটা রিয়াকশন আছে আর সি, এদের মাঝখানে একটা হিঞ্জ আছে, একটা লোড আছে করি এ বি বি সি। তারপরে আবার একটা রিয়াকশন আছে আর জি, এর মাঝখানের পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট, যেখানে হিঞ্জ আছে লেখা আছে, এবং তাদেরও আবার মাঝখানে দুটো 10 আছে, দেওয়া আছে কোশ্চেনে 10 10। ডিস্টেন্স যদি ভাবা হয় এটাও 4, এটাও 4, সব এটা 2 মিটার করে 4 মিটার, এটা 1 মিটার করে 4 মিটার, ঠিক আছে। আর তারপরে ইউডিএল আছে, জি অবধি হয়ে গেছে, ইউডিএল আছে, এটা হচ্ছে আর এইচ, এর উপরে ইউডিএল আছে 5 কিলো নিউটন পার মিটার, ঠিক আছে। এবং এর ডিস্টেন্সটা আছে এগেন 4 মিটার, এই আছে। এইবারে আমরা খুব তাড়াতাড়ি চাইছি আর এইচ বার করতে, কোশ্চেনে যেহেতু চেয়েছি। এবারে আর এইচ করতে গেলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ভাবতে হবে। এখানে যদি গোটা বিমটাকে দেখা হয়, এই গোটা বিমের মধ্যে 3টে পার্ট হচ্ছে আলাদা আলাদা করে ভাবা যেতে পারে। কিভাবে 3টে পার্ট? এই এ বি একটা পার্ট ফ্রি বডিতে ভাবা হচ্ছে, হ্যাঁ, এ বি একটা পার্ট, বি পয়েন্টে লোড আছে, ঠিক আছে, এ বি। বিতে কিন্তু কোনো সাপোর্ট নেই, বিতে সাপোর্ট মানে এ বির বিটা বিসি এর উপরে সাপোর্ট নিয়ে আছে। তার মানে এখানে যেটা আরবি হচ্ছে, এখানে সেটা আরবি ডাউনওয়ার্ড হবে, মানে এখানে আরবিটা রিয়াকশন, তাহলে এখানে আরবিটা অ্যাকশন। এখানে হচ্ছে আর সি, তারপরে হচ্ছে 10। তাহলে এই 10-এর জন্য এইটাকেও আমায় একটা সাপোর্ট ভাবতে হবে, এটাকেও একটা সাপোর্ট ভাবতে হবে। তাহলে এই সাপোর্টটাকে আমরা কি বলবো? আর ই। এই সাপোর্ট থেকে আবার এখানে তো কোনো এক্সটার্নাল সাপোর্ট নেই, তার মানে এই আর ইটা আসছে কোত্থেকে? এই রাইট পার্ট, তার মানে ইটা সাপোর্ট পাচ্ছে এই পয়েন্টে আর ই হয়ে। তারপরে এখানে আছে আর জি, এখানে আছে আমার একটা পয়েন্ট লোড 10, এবং এন্ডে আছে আর এইচ। আচ্ছা, এই আছে। এইবারে এইখানে যদি দেখা হয়, এই হিঞ্জে খুলেছি দুটো পার্ট, এই হিঞ্জে খুলেছি দুটো পার্ট, তাহলে পার্টিকুলারলি এই অঙ্কটার ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে কি হচ্ছে? এই ছবিটার ক্ষেত্রে কি হচ্ছে? আমার এখানে 20 আছে, আর এ 0 হবে, কারণ এখানে কোনো লোড নেই, আর এ 0। তাহলে এই 20টাই আমার এখানে বিতে রিয়াকশন হলো, এখানেও সেই 20 চলে এলো।
তার মানে এখানে 20টা নেমে এলো। তাহলে এখানে 20 এলো, এখানে আরসি আছে, এখানে 10 আছে, এখানে আরই আছে। তাহলে আরই কত হবে? আরইটা কত হবে? আরই নাম্বার করলে ডান দিককার ফ্রি বডি ভাবা যাবে না। আরই কত হবে কি করে পাবো? সিতে মোমেন্ট নিয়ে পাবো। আরই হয় সিতে মোমেন্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। মানে আরই ইন্টু 2, এটা হচ্ছে 10 ইন্টু 1, আর এটা উল্টো দিকে আছে, তার মানে 20 ইন্টু 2। তার মানে আড়িটা হয়ে গেল 40, 10, 30 মাইনাস 15। তার মানে ভার্চুয়ালি আড়িটা হতে চাইছে ডাউনওয়ার্ড, নাহলে তো এদিকটা বেশি লোড আছে, এটা এইভাবে ঘুরে যেতে চাইবে। তার মানে আড়িটা হতে চাইবে ডাউনওয়ার্ড, ঠিক আছে? তার মানে আমরা যে এখানে আড়ি আপওয়ার্ড দিয়েছি, এটা অ্যাকচুয়ালি হবে ডাউনওয়ার্ড। ট্রু ডাইরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে এখানে আমার ট্রু ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ড। আর যেই এখানে আপওয়ার্ড ডাউনওয়ার্ডে করা হলো, এখানেও সাইনটা পাল্টাতে চাইবে। তার মানে 10 ইন্টু 1 ক্লকওয়াইজ, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে এটা 15 হলো, মানে আড়িটা ডাউনওয়ার্ড হলো। দেখো এটা বোঝা গেল কিনা? না বুঝলে বলো কি করেছি। টেকিং মোমেন্ট অ্যাবাউট সি, টেকিং মোমেন্ট অ্যাবাউট সি, ঠিক আছে? সিতে মোমেন্ট নিলে ইকুয়েশন কি হয়? আরই প্লাস আরই ইন্টু দিস ডিস্টেন্স 2, প্লাস 10 ইন্টু দিস ডিস্টেন্স 1, মাইনাস 20 ইন্টু 2 ইজিক্যাল টু 0। তাহলে আরই ইজিক্যাল টু ওগুলো ওদিকে গেল, আর 2 দিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আরই যদি 15 হয়, তার মানে এটা 15 হয়ে গেল আপওয়ার্ড। তাহলে আমি এই এইচ চাই। এইচ চাইলে কি করব? কোথায় মোমেন্ট নেব? টেকিং মোমেন্ট অ্যাবাউট জি, এই পয়েন্ট। এই পয়েন্টে মোমেন্ট নিলে কি হবে? 5 ইন্টু 4 ইন্টু 2 ক্লকওয়াইজ পজিটিভ যদি বলি, তাহলে 5 ইন্টু 4 ইন্টু মাঝখানে কাজ করছে 2 ক্লকওয়াইজ, মাইনাস আর এইচ ইন্টু 4 অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস 10 ইন্টু 1, আর এটা ক্লকওয়াইজ, প্লাস এই আপওয়ার্ডটা হবে 15 ইন্টু 2 ইকুয়াল টু 0। তাহলে আর এইচ ইকুয়াল টু 1/4 ইন্টু, এটা এদিকে গিয়ে বাদ বাকি সব থেকে যাবে এদিকে, 4 5 20, 20 দুগুণে 40, মাইনাস 10 প্লাস 30, 30 40 70 মাইনাস 10 মানে 60, 60/4 মানে হচ্ছে প্লাস 15, প্লাস 15 মানে আপওয়ার্ড। তাহলে আর এইচ হলো আপওয়ার্ড 15। দেখো বোঝা গেল কিনা? ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামকে এইভাবে টানা যায়। বলো বোঝা এ গেল না গেল না?
আপওয়ার্ড ডাউনওয়ার্ডটা কিন্তু অপশনে আছে। ভার্টিক্যাল রিয়াকশন at support H is upward 15, মানে অ্যান্সার হবে এ। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। বোঝা দরকার হচ্ছে কনসেপ্টটা, যে আমি ফ্রি বডি করলে তাড়াতাড়ি এটা করতে পারবো, না হলে পরে RH বার করাটা ওই প্রত্যেকটা হিঞ্জে মোমেন্ট নিয়ে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানেও আমি ক্যালকুলেশনটা দেখালাম, বাট এই ক্যালকুলেশনটা খুব কম জায়গার মধ্যে করা সম্ভব যদি ফ্রি বডি টানা হয়। কিন্তু H বার করতে গেলে তোমার বাদিক থেকে করে আসতে হবে, কারণ ডান দিকের ওপরে বাদিকটা চেপে আছে, কাজে চাপাটাকে আগে না করলে ডান দিকে আসা যাবে না, ডান দিক থেকে বাদিকে যেতে পারবে না। ডান দিক থেকে বাদিকে যেতে চাইলে পরে ওই RE 15টা বেরোবে না। ঠিক আছে, 18 নম্বরের উত্তরটা বলে দাও। 18 নম্বরের লোড ডায়াগ্রাম দেওয়া আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটার সঙ্গে ম্যাচ করাতে হবে। এর সঙ্গে কোনটা ম্যাচ করে সেই ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট। কোনগুলো? যে কোন লোডে কেমন ডায়াগ্রাম হবে। এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম লিস্ট 2 তে আছে, তাহলে এর সঙ্গে কোনটা ম্যাচ করছে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভার্টিক্যাল ভ্যারি করে কাপল থাকলে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভার্টিক্যালি ওঠানামা করবে যদি কাপল থাকে। যেমন শিয়ার ফোর্স ডায়াগ্রাম ভার্টিক্যাল ওঠানামা করেছে ভার্টিক্যাল লোড থাকার জন্য, তেমনি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভার্টিক্যাল ওঠানামা করবে কাপল থাকার জন্য। তার মানে এর সঙ্গে কোনটা মিলছে? এর সঙ্গে 2 নম্বরটা মিলছে, এর সঙ্গে 2 নম্বর। 5 নম্বর মিলছে না, 5 নম্বরের ভার্টিক্যাল ওঠানামা করছে দুটো এন্ডে, এখানে কাপল আছে কিন্তু মাঝখানে, তার মানে মাঝখানে ওঠানামা করবে, তার মানে 2 নম্বরটার সঙ্গে মিলছে। ঠিক আছে, বিটা আমরা সবাই, হ্যাঁ বিটা আমরা সবাই জানি ট্রায়াঙ্গুলার হয়, মাঝখানে পয়েন্ট লোড থাকলে, মানে 4-এর সঙ্গে মিলছে। সিটা ইউডিএল, এটা ইউডিএল এর সিম্বল। ইউডিএল যেমন গোল গোল দেখানো যেতে পারে, তেমনি এরকমও দেখানো যেতে পারে, রেক্ট্যাঙ্গুলার লোড মানে ইউডিএল। তাহলে সিটা কার সঙ্গে মিলছে? সিটা 1 এর সঙ্গে মিলছে। আর ডি তে কি হবে? ভ্যারিং লোডে বলতে পারবে? ভ্যারিং লোডে কি হয়? স্যার 3 এর সাথে মিলবে ওটা। আরেকবার। স্যার 3 এর সাথে মিলবে ভ্যারিং লোডটা। ভ্যারিং লোড থাকলে কি হবে? বেন্ডিং ডায়াগ্রাম শোনা গেল না কথা। স্যার ওটা এর সাথে মিলবে। একজন একজন বলো। স্যার ওটা কিউবিক প্যারাবোলা হবে। কিউবিক প্যারাবোলা হবে। আর ইয়ে কি বলতে চাইছিলে তুমি? কিছু অন্য কিছু বলতে চাইছিলে? না স্যার, সেম বলছি। সেম বলছো, ঠিক। কিউবিক প্যারাবোলা হয় ভ্যারিং লোড থাকলে, মানে ডির করসপন্ডিং। আর কিউবিক প্যারাবোলা মানে স্কোয়ার প্যারাবোলা আর কিউবিক প্যারাবোলার তফাৎ জানা আছে? স্যার লোকাসটা একটু সরে থাকবে, মানে লোকাসটা মানে সেন্টার পয়েন্টে থাকবে না। সেন্টার পয়েন্টে থাকবে না, সরে যাবে, লোকাসটা সরে যাবে। আর ডায়াগ্রামিক্যালি কি তফাৎ হয়? ডায়াগ্রামিক্যালি স্যার যেদিকে ইন্টেন্সিটি বেশি সেই দিকে ওর মানে ডায়াগ্রামের সিটা সেই দিক বরাবর থাকবে, যেদিকে ডায়াগ্রাম মানে ইয়ের ইন্টেন্সিটিটা বেশি। সেই দিকে চেপে থাকবে, ঠিক।
যেদিকে ভারী লোড সেই দিকটায় ডায়াগ্রামের ম্যাক্সিমামটা সেই দিকে চেপে হবে। তার মানে এবারে দেখো ইউডিএল এর মতন প্যারাবোলা নয়, মানে সিমেট্রিক্যাল প্যারাবোলা নয়, এটা কিউবিক প্যারাবোলা, এবং সেটা ডান দিকে চেপে থাকবে। এবং ডান দিকে চেপে থাকার একটা ছবি আছে, সেটা কোনটা? 3 নম্বরটা। 3 নম্বরটা, তার মানে 3 নম্বরটা মিলছে ডি এর সঙ্গে, ডি এর সঙ্গে 3 নম্বরটা মিলছে। এবারে তাহলে রইলো বলে 5 নম্বর। 5 নম্বরটা কেমন লোড ডায়াগ্রামের জন্য হবে বলো তো? 5 নম্বরটা কেমন লোড ডায়াগ্রামের সঙ্গে হবে? স্যার দুদিকে মোমেন্ট থাকবে যখন ওই রকম ওই ডায়াগ্রামটা ওটা হ্যাঁ, আসছে মানে। একটা 5 নম্বরটা হবে একটা ক্যান্টিলিভার এন্ডে মোমেন্ট, তাহলে 5 নম্বর ছবি হবে। বা সিম্পলি সাপোর্টেড, দুদিকে সিমেট্রিক্যাল মোমেন্ট, একই কথা। দুটো এন্ডে মোমেন্ট থাকতে হবে, যেহেতু দুটো এন্ডে ভার্টিক্যাল আছে, একই মান, ইকুয়াল অ্যান্ড অপোজিট, তবেই 5 নম্বর ডায়াগ্রাম আসবে। সোজা কথা, ক্যান্টিলিভার উইথ এ মোমেন্ট এন্ডে, তাহলে 5 নম্বর ছবি হয়। ঠিক আছে, ক্লিয়ার? এই প্যারাবোলা সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ইনফরমেশনটা খুব ইউজফুল ইনফরমেশন, যেটা আমাদের এই অবজেক্টিভ টাইপ প্রশ্নর ক্ষেত্রে ভীষণ ভাবে কাজে লাগানো যায়, যদি এটা সিমেট্রিক্যাল হয়। যদি এটা সিমেট্রিক্যাল হয়, দেখো স্কোয়ার প্যারাবোলা ম্যাথমেটিক্যাল একটা রিলেশন, এটা এটা জানো কিনা সবাই জানি না, তবে দেখিয়ে দিচ্ছি, এটা জেনে রাখো। কি হচ্ছে, আমরা একটা ভ্যারিয়েবল ডায়াগ্রাম টানার চেষ্টা করছি। এটার হাইট ধরা যাক এইচ, আর এইটা ধরা যাক বি, এটা এইচ, এটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এইবারে একটা কার্ভ, যদি এই পয়েন্ট থেকে এটা যদি আবার অরিজিন হয় আর লিনিয়ারলি ভ্যারি করে বি যেতে যেতে এইচ, তাহলে কার্ভটা কি হবে? কার্ভটা স্ট্রেট লাইন হবে, তাই তো? এটা স্ট্রেট লাইন হলো লিনিয়ারলি ভ্যারিয়েবল কার্ভ। লিনিয়ারলি ভ্যারিয়েবল কার্ভ হলে b/2 তে অর্ডিনেট কত হবে? বলতে হবে, বলতে হবে। b/2 তে অর্ডিনেটটা কত হবে? এটা কি ভাগে ভাগ করবে তাড়াতাড়ি? লিনিয়ারলি ভ্যারিয়েবল b/2 ডিস্টেন্সে হাইটটা কত হবে? ভ্যারিয়েবল হাইটটা কত হবে? এতক্ষণ লাগছে কেন? স্যার সিমিলার ট্রায়াঙ্গেল করে পেয়ে যাবো আমরা ওই আরে বি। কত 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 অঙ্ক করতে গিয়ে অত ভাবতে হবে নাকি? মাথা কাজ করো, কি হবে এটা? এইচ বাই বি ইন্টু বি ধরো, বাই বাই থামো বি বাই টু। থামো থামো, ওসব গুলো তো ছোটবেলার অঙ্ক। বি গেলে এইচ উঠছে, তাহলে b/2 গেলে কত উঠবে? লিনিয়ারলি ভ্যারিয়েবল, হ্যাঁ অঙ্ক করে তো বেরোবেই, কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে না? আচ্ছা বি বাই টু। তো বলতে এত দেরি হলে কি করে হবে? b/2 গেলে এই হাইটটা কত উঠবে? কেউ বলতে পারলো না, এখনো বললো না, তাও b/2 কে বললো? b/2 কি করে হয়? h/2, h/2। এইবারে এটা যদি ভালো করে শোনো, 2 ডিগ্রি প্যারাবোলা হয়, আর সেটা যদি লিনিয়ার হয়, লিনিয়ার মানে হচ্ছে ইকুয়েশনটা যদি স্ট্রেট ইকুয়েশন থাকে, তাহলে পরে 2 ডিগ্রি প্যারাবোলা হলে 2 ডিগ্রি প্যারাবোলাটা যাবে এই ডিস্টেন্সের হাফ দিয়ে, তার মানে
এটা হলো 2 ডিগ্রি প্যারাবোলা, এবং সেক্ষেত্রে আমার রাইজটা কত হবে? এটা হাফের হাফ হবে, মানে ওপরটা হবে h/4 আর নিচটা হবে 3h/4। হাফের হাফ দিয়ে যাবে। আর যদি কিউবিক প্যারাবোলা হয় তখন কি হবে? তখন সেটা আবার হাফের হাফ দিয়ে যাবে, আবার হাফ দিয়ে যাবে। ওপরে যেটা থাকলো তার হাফ দিয়ে যাবে। কিউবিক প্যারাবোলার ইনিশিয়ালি রেট অফ চেঞ্জ অনেক বেশি। এটা হলো কিউবিক প্যারাবোলা বা 3 ডিগ্রি প্যারাবোলা। তাহলে তার ক্ষেত্রে ওপরের অংশটা কত হবে? h/8। h/8। নিচের অংশটা কত হবে? 7h/8। ঠিক আছে। প্যারাবোলার ভ্যারিয়েশনে এই রিলেশন জানলে আমরা খুব তাড়াতাড়ি অনেক অঙ্ক করতে পারি। যেমন ধরা যাক আমার এটা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইউডিএল আছে, এখানে হচ্ছে WL²/8। তাহলে কোয়ার্টার স্প্যানে এটা কত হবে? কোয়ার্টার স্প্যানে বেন্ডিং মোমেন্ট কত হবে বলে? ভালো, কোয়ার্টার স্প্যানে কত হবে? এই যে প্যারাবোলা কোয়ার্টার স্প্যান, এই কত হবে এটার? এটা যদি এইচ হয় এটা কত হবে? এই তো এখানে করা আছে 3/4 into ωL²/8। 3ωL²/4×32। 1/4 স্প্যানে বেন্ডিং মোমেন্ট হয়, এটা করে দেখবে। বহু জায়গায় এই রিলেশন লাগিয়ে তাড়াতাড়ি বার করা যায় উত্তর। আচ্ছা, তোমরা সবাই বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? না আমার নেটের প্রবলেম হচ্ছে? না, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, কেউ পাচ্ছি না দেখতে। স্যার ওই যে আবঝা যে প্রবলেমটা হয় ওই রকমই হয়ে আছে। নেটের একটু সমস্যা হচ্ছে, তাই তো? নেটের স্পিডের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ছবি দিয়ে দিচ্ছি। ছবি কি গেছে? হ্যাঁ স্যার। হুম। যাই হোক, আমাদের অঙ্কগুলোকে সবই করে ফেলতে হবে, সেটা আমরা আগেই বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা আমার এইবারে কতগুলো কথা বলার আছে সেগুলোকে আগে বলে দিই, কারণ আমার হাতে সময় খুব কমে গেছে। হয়েছে এটা, এটা ভালো করে শোনো।
সেটা হচ্ছে আমাদের ক্লাসের টাইম হচ্ছে মঙ্গলবার 7টায়, ঠিক আছে? মঙ্গলবার 7টায় আমাদের ক্লাসের টাইম। এই টাইমটা আমরা মেনটেন করার চেষ্টা করি, হ্যাঁ, যদি না কোনো বিশেষভাবে হ্যাম্পার হয়। এইবারে যেটা আমার বলার সেটা হচ্ছে আমি এই হপ্তায় আমার ছেলে বাইরে থাকে, তার কাছে যাচ্ছি। সেটা হচ্ছে সাউথ কোরিয়া। সেখানে আমাদের টাইম গ্যাপ হচ্ছে 3.5 ঘন্টা। মানে এখানে যখন 7টা বাজে তখন ওখানে বাজে 10:30। এগিয়ে আছে। আমাদের ক্লাস 7টাতেই আরম্ভ হবে, বেশি দেরি করা যাবে না, কারণ ক্লাসটা আমাদের 7টাতেই হবে এবং একই রকম ভাবে হবে, যেভাবে হচ্ছে সেইভাবেই থাকবে। ক্লাসের কোনো হ্যাম্পার কিছু নেই। যদি কোনো কারণে মঙ্গলবার না হয় তাহলে অন্য কোনো সময় সেটা আমরা করতে পারবো, সেটা দেখে নিয়ে করতে হবে। আমরা চেষ্টা করব সবই শনিবারে করা। আমি ফিরছি অন 20th অফ সেপ্টেম্বর, ঠিক আছে? কাজে এর মধ্যে তোমাদের ডেট পড়বে 4-5টা ডেট পড়বে। এই ডেট গুলো একটু হ্যাম্পার হবে, 4-5টা নয়। এরপর আজকে হচ্ছে 18, তোমাদের ডেট পড়ছে 25-7-14, তাই তো নাকি? আগস্টের পরে হচ্ছে সেপ্টেম্বর। হ্যাঁ, আমাদের ডেট পড়ছে 25-1-8-15, 4টে ডেট পড়ছে। এই ডেট গুলো আমাদেরকে একটু এদিক ওদিক করতে হতে পারে, হয়তো একটু আগেও হতে পারে, ঠিক আছে? এই ধরো 6:30। আমি সবই গ্রুপে জানাবো, গ্রুপে সব ইয়ে রাখবে। কাজেই আমি বেরোচ্ছি এখান থেকে বৃহস্পতিবার মানে পরশু দিনকে, 20 তারিখ আমি বেরোচ্ছি। আমি ফিরবো পরের মাসের 20 তারিখ, ঠিক আছে? ক্লাস যেমন চলছে হবে, আমাদের সিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট হবে, এরপরে স্লোপ ডিফ্লেকশন হবে, ঠিক আছে? কোশ্চেন গুলো আমরা দেখছি, এই কোশ্চেন গুলো এইভাবে আমরা দেখব। আর আর হচ্ছে আমাদের গেট এবং ইএস এর প্রশ্ন আমরা দেখব, ঠিক আছে? এই ব্যাপারে কিছু বলার আছে কারো? ক্লাসের কোনো অসুবিধা নেই, আমার দূরত্বটা ইন্টারনেটের কাছে তো আজকে আমাকে একটুখানি বেরোতে হবে, কারণ আজকে বললাম আমার 2 দিন বাদে জার্নি, ন্যাচারালি অনেকগুলো কাজ পড়ে আছে, সেই জন্য আমি ফেসে গেছি নানান দিকে। তো আজকে আমাকে একটু বেরোতে হবে, আমি আজকে এখানে গিয়ে করব। আমি পরের দিনকে, আমরা মঙ্গলবার শিডিউল আছে, গ্রুপে খেয়াল রাখবে, যেদিনকে ক্লাস থাকবে সেদিনকে আমরা ক্লাসটা করব, ঠিক আছে? হয়তো একদিন ওদিন এদিক ওদিক হতে পারে, আমরা সবসময় চেষ্টা করব মঙ্গলবারই করতে, ঠিক আছে? ওকে, চলো। ওকে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট স্যার। কোশ্চেন শেষ করো। কোশ্চেন শেষ করো। ইএস এর কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন গুলো করো, বারবার করে বলছি। কোশ্চেন নিয়ে ভাবো, ঠিক আছে? সলভ আমরা করে নেবো, কিন্তু সলভ করার আগে ভাবনাটাকে ভাবো, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট।